হাশেম বয়াতি। ওগো দয়াময়, করুণাময়, তুমি আমাকে সৃজন করিয়া কোথায় হইয়াছ গোপন। তুমি তো এই বিশ্ব ভুবন করেছ সৃজন, তবে তুমি তাকো কোথায়? তুমি কি পাহাড় পর্বতে, গিরিগুহায়? তুমি আকাশে কি জমিনে? তুমি সাকার কি নিরাকার? তুমি তাকো কোথায়? ওগো দয়াময়, তুমি তাকো কোথায়? তুমি কি আছো না মরেছ? তুমি ঈশ্বর কি ভগবান? তুমি আল্লাহ কি হরি? কোন সুরতে আমরা তোমাকে ধরি? ওগো দয়াময়, তুমি যে ব্রহ্মাণ্ডেশ্বর, তুমি তুমি কি মন্দিরে থাকো, মসজিদে থাকো? তুমি কি গির্জায় থাকো? তুমি থাকো কোথায়? তুমি আমাদেরকে দেখা দাও। তুমি যে যার তারকে দেখা দেও না, সেটাও আমরা জানি। তোমার সৃষ্টির যে হয় না তুলনা। তুমি কি সত্যিকারে আমাদের সঙ্গে আছো? তুমি কি তিতা? তুমি কি মিষ্টি? তুমি কোন ফলের রূপে আছো? তুমি থাকো কোথায়? দয়াময়, তুমি থাকো কোথায়? এই তুমিটা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি রাত্রে 12টার পর আপনার বাসার সামনে দিয়া, বাড়ির পিছন দিয়া আমি হেঁটে যাচ্ছি, ধপধপ শব্দ হচ্ছে। আপনি জিজ্ঞাসা করিবেন কে? আমি বলবো হাশেম বয়াতি। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, তুমি যে হাশেম বয়াতি, তুমি কি হাশেমকে কখনো দেখেছো? আমি এর উত্তরে বলবো না। ওই যে না বলবো, এই হাশেমটা এক প্রকার অধরা বস্তু, যাকে দেখা, ছোঁয়া, ধরা যায় না। এমন কোনো জিনিস নাই যে তার সঙ্গে তাকে উপমা দিয়া বুঝাইবেন। এই হাশেমটাই আপনার এক প্রকার অধরা বস্তু, যাকে ধরা ছোঁয়া যায় না, যার কোনো রূপরেখা নাই। সেই তুমিটাই আমি আমি রূপে বিরাজ করিতেছে কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ। আপনার সঙ্গেই থাকে দিবানিশি, আপনি দেখতে পারেন না, চন্দ্র চক্ষে দেখা যায় না, অন্তর চক্ষু দিয়া দেখলে তাকে দেখতে পাবেন। এই পর্যন্তই আজকে রাখি। হাশেম বয়াতি।